এবং এখানে বিভিন্ন 28 অক্টোবর যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, যদি বিএনপি বা অন্যান্য দল এইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারত, তাহলে কখনোই এই শেখ হাসিনা সরকার পরবর্তীতে আবার ক্ষমতায় আসতে পারত না। কিন্তু শুধুমাত্র পুলিশ বাঁশির ফু দিল আর সাউন্ড গ্রেড নিক্ষেপ করলো, সবাই চলে গেল, আন্দোলন সফল হবে? এই কথা কি আমি বলছি? এই কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছেন যে আমাদের সেই রকম ছাত্র, সেরকম যুবক দরকার যারা পুলিশের হুইসেল শুনে পালিয়ে যাবে না। তার মানে কি? তার মানে ওই দিন যারা আমরা আন্দোলনে নেমেছিলাম, আমরা আমাদের সাহসিকতার পরিচয় দিতে পারি নাই। আর আপনি যদি সাহসী না হন, আপনি যদি রাজপথে লড়াই করতে না পারেন, তাহলে তো এই সরকার ক্ষমতায় থাকবেই। খুব স্বাভাবিক, ক্ষমতার মোহ লোভ সবারই রয়েছে না? আওয়ামী লীগের একটু বেশি রয়েছে, অন্যান্যদের একটু কম। সুতরাং এই ক্ষমতা থেকে যদি তাদেরকে নামাতে হয়, তাহলে আমাদেরকে আন্দোলন করতে হবে। আমি আরেকটি বিষয়ে কথা বলবো, সেটি হলো যে এখন যারা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন করছে, দু একটি দল, 28 অক্টোবরের পরে তাদের কোনো খবর ছিল না। আপনি যদি ওই আন্দোলন করতেন, পাশাপাশি এখন ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে সামিল হতেন, দুই আন্দোলনে আপনার সমান অংশগ্রহণ থাকতো, তাহলে আমি ধরে নিতাম যে আপনি দেশপ্রেমিক। কিন্তু আপনি হাসিনা পতনের আন্দোলনে রাজপথে না নেমে এখন বড় বড় কথা বলছেন, ভারত বিরোধী সেজেছেন। এটি দিয়ে কি এই সরকারের পতন ঘটানো যাবে বন্ধুগণ? একই সাথে ভারতীয় এই তাবেদার সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, এবং যারা সব থেকে বড় ভারতীয় পণ্য, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা দরকার ছিল। আমরা ওই বড় কাজ বাদ রেখেছি, এখন সকলে ছোট কাজে নিযুক্ত হয়েছি। এর মাধ্যমে সরকারের পতন হবে না বন্ধুগণ। আমাদের সকলকে এই ভারতীয় তাবেদার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম নতুন করে গড়ে তুলতে হবে। আন্দোলন সংগ্রাম ছাড়া কোনোভাবে এই সরকারকে আমরা ক্ষমতা থেকে যতই ফাপড়বাজি করি আর হুমকি ধামকিমূলক বক্তব্য দিয়ে কোনো কাজ হবে না। কাজ হবে যদি 28 অক্টোবর থেকে বাংলাদেশে আমরা জনসমাগম অর্থাৎ পাবলিক গ্যাদারিং আমরা করতে পারতাম, আমরা যদি রাজপথে মাটি কামড়ে ধরে পড়ে থাকতে পারতাম, তাহলে কোনোভাবেই 7ই জানুয়ারির একতরফা নির্বাচন হতো না। কিন্তু আমরা কি করেছি? আমরা নির্বাচনের আগে পরে আমরা মাঠে নাই, তারা ফাঁকা মাঠে গোল দিয়েছে। অথচ সারা জীবন ধরে বক্তব্য দিলাম ফাঁকা মাঠে গোল দিতে দিব না। তাহলে দোষ কাদের? দোষ শুধু হাসিনা সরকারকে দিলে হবে? দোষ আমাদের নাই? আমরা আন্দোলন করছি না, মাঠে নামছি না, ঘর থেকে গ্রেফতার হচ্ছে, আর দোষ শুধু শেখ হাসিনা সরকারের। এই দোষারোপের রাজনীতি বন্ধ করে মাঠে নামুন। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি, আমাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে, চার্জশিট দিচ্ছে, আমাদের নামে মামলা দিচ্ছে। আমাদের এই যে রুবেলের চোখ নষ্ট হয়ে গিয়েছে, আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে, তারপরে আমরা রাজপথ ছাড়ি নাই। আমরা রাজপথে আছি যতক্ষণ না পর্যন্ত এই মাফিয়া সরকারের পতন হবে। আমরা আপনাদেরকে সাথে নিয়ে, শ্রমিকদেরকে সাথে নিয়ে আমরা রাজপথে থাকতে চাই। আপনারা কি মাঠে থাকবেন? এই শ্রমিক ভাইদেরকে দেখছি, আমি সাক্ষী। এই শ্রমিক ভাইরা একটা হাত তোলেন সবাই, যারা শ্রমিকরা আছেন, রিক্সা চালকরা। এই শ্রমিক ভাইরা, আমরা যখন রাজপথে ছিলাম, প্রত্যেকটা দিন আমাদের সাথে রিক্সা নিয়ে তারা মাঠে ছিল। এই যে এই ভাই ছিল, এই ভাইয়ের অনেক বক্তব্য আমি শুনেছি। প্রত্যেক শ্রমিক, এই রিক্সা চালকরা, এই রিক্সা চালক ভাইরা তারা রাজপথে ছিল, অথচ অন্যদেরকে আমরা মাঠে পাই নাই। এইভাবে তো ভাই বসেন, এইভাবে তো আন্দোলন সফল হবে না। শ্রমিক ভাইদেরকে বলবো, আপনাদেরকে জেগে উঠতে হবে। আপনাদের পায়ের যে ধুলি, সেই ধুলিতে এই সরকারের পতন হবে ইনশাআল্লাহ। সকলে প্রস্তুতি নিন। আব্দুর রহমান শৈলেন্দ্র সম্পদ তাদের নেতৃত্বে শ্রমিক অধিকার পরিষদ এগিয়ে যাচ্ছে। আমাদের এখানে আরো শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন, তারা বক্তব্য রাখবেন। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। জয় হোক মেহনতি মানুষের। ভালো থাকবেন সবাই। প্রেস ক্লাবে আরেকটি প্রোগ্রামে যেতে হবে, আমাদের সভাপতি যাওয়ার কথা ছিল, তিনি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছেন আমাদের দলীয় প্রোগ্রামে, সুতরাং দলের পক্ষ থেকে একজন, যেহেতু সাংবাদিক ভাইদের প্রোগ্রাম, দুটি সাংবাদিক ইউনিটের প্রোগ্রাম, সুতরাং সেখানে আসলে যাওয়া লাগছে। আমি যে কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আগেই বক্তব্য রাখতে হলো।
সেই প্রোগ্রামে দলের পক্ষ থেকে অংশগ্রহণ করা লাগছে। এই জন্য আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা সকলে থাকবেন, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সকলকে আজকের প্রোগ্রাম সফল করার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাশেদ খান ভাইকে এত ব্যস্ততার ভিতরেও আমাদের শ্রমিক অধিকার পরিষদের ইফতার মাহফিলে সময় দেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুমতাজুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয় শ্রমিক পার্টির সভাপতি বাচ্চু মিয়া ভাইকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় আজকের এই শ্রমিক আন্দোলনের ইফতার পার্টির সংগ্রামী বিপ্লবী সভাপতি, উপস্থিত আমার প্রাণ প্রিয় রিক্সা চালক শ্রমিক ভাইয়েরা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ যারা এখানে আমরা উপস্থিত আছি, প্রত্যেকে সম্মিলিতভাবে 19